সৃষ্টিকর্তাকে আমরা কীভাবে চিনব? এটা হচ্ছে আপনাদের ধর্মীয় গ্রন্থের মাধ্যমে বলা হয়েছে যে মদ দুইটা দুইটা নমস্ত নমস্ত প্রণাম প্রণাম মদ দুইটা দুইটা উত্তরমিন্দু উত্তরমিন্দু মহাসিন্ধ মহাসিন্ধ অল্লং ইল্লং জ্যেষ্ঠ গিল গিলহা। মদ দুইটা দুইটা দ্বিতীয় বলতে কেউ নেই। নমস্ত নমস্ত প্রণাম প্রণাম তাকে তোমরা প্রণাম করো। উত্তরমিন্দু উত্তরমিন্দু মহাসিন্ধ মহাসিন্ধ অল্লং ইল্লং জ্যেষ্ঠ গিল গিলহা। যিনি আসমান এবং জমিন সৃষ্টি করিয়াছেন, অর্থাৎ দুই চক্ষু দিয়ে যাহা কিছু দেখো না কেন যিনি সৃষ্টি করিয়াছেন তিনি হচ্ছেন তোমার স্রষ্টা, আর তাকে তোমাদের মানতে হবে। তারা যদি না মানে তো চলতো না। এখন আমরা যে মূর্তি পূজা করি কিসের জন্য? স্বর্গে যাওয়ার জন্য, তাই না? এখন দেখেন এই যে বুলটা ধরেন একটা মূর্তি আমি মনে করলাম, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার সৃষ্টিকর্তা, তুমি আমার গুণমোচন করো, তুমি আমাকে স্বর্গে দাও, তুমি আমার পরিবার পরিজনকে নিয়ে আমি যেভাবে সুখে থাকতে পারি সেই প্রতি আমাকে চালাও। এখন বাইচান্স এই বুলদু যে আমার সৃষ্টিকর্তা না হয়, যে আমার প্রকৃত সৃষ্টিকর্তা, উনি কি আমার প্রতি রাগ করবে না? অবশ্যই রাগ করবে কিনা বলেন? অবশ্যই রাগ করবে। হ্যাঁ, রাগ করবে। তাহলে এখন আমি এই বুল সরাই দিলাম, মূর্তি সরাই দিলাম, তখন আমি নিরাকার হয়ে বললাম যে হ্যাঁ আমার সৃষ্টিকর্তা, তুমি যেই কি হও আমি তোমাকে চিনি না, আমি তোমাকে জানি না, না তোমাকে ছোঁয়া যায়, না তো তোমাকে ধরা যায়, না তোমাকে অনুভব করা যায়, কিন্তু আমি জানি তুমি আমাকে সৃষ্টি করেছ, তুমি আসো একজন আসো। তুমি যদি না থাকতে আমি সৃষ্টি হতাম না। তাহলে আমি যেভাবে চললে, যে পথে চললে আমি তোমাকে পাই, স্বর্গে যেতে পারি, পরিবার পরিজনকে নিয়ে আমাকে এই পথে তুমি চালাও। এখন সৃষ্টিকর্তা দুজি আমার এই বুলো দুজি হয়, আমার কোনো সমস্যা আছে বলেন? না না, যে প্রকৃত সৃষ্টিকর্তা উনি তো আমার বার্তা নিচ্ছে কিনা বলেন? তো এই জন্য আমি বলবো যে এইভাবে আপনি সৃষ্টিকর্তাকে ডাকবেন, অবশ্যই সৃষ্টিকর্তাকে আপনি পেয়ে যাবেন। আমরা আসলে সৃষ্টিকর্তাকে ডাকার মতো ডাকতে পারি না। যদি ডাকার মতো ডাকতে পারতাম কিন্তু অবশ্যই সৃষ্টিকর্তা আমাদের ডাকে সাড়া দিতেন। সারা দিত। আমরা ডাকার মতো ডাকতে পারি না বিদায়। এই যে আমি যে আপনার সাথে কথা বললাম, আপনি আমাকে 5 টাকা দিচ্ছেন, না আমি আপনাকে 5 টাকা দিচ্ছি, কেন আসলাম? আজকে যদি আপনার বাড়িতে আগুন লাগে, আমার বাড়ি যদি পাশে থাকে, আমি কি পানি ঢালতে আসবো না? আমার বাড়ির পাশে যদি আপনার বাড়ি থাকে, আমার বাড়িতে যদি আগুন লাগে, আপনি কি পানি ঢালতে যাবেন না? মানবতার পিছনে আপনি যাবেন। আরে চোখের মাধ্যমে, চোখের দৃষ্টিতে দেখা যাচ্ছে যে বাড়িটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফিরে হয়ে যাচ্ছে, একটা হৃদয়করণ হবে আপনার। কিন্তু আমরা যখন বিভিন্ন ধর্মীয় গ্রন্থ যখন পড়ি, পরে যখন জানতে পারি যে এই বাড়িটা যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে সে সুনিশ্চিত নরকে যাবে, তখন আমাদের অতি হৃদয়করণ হয়। তখন আমাদের শত শত বাধা অপেক্ষা করেও আপনাদের কাছে আমাদের চলে আসা, আর না আমাদের কী প্রয়োজন ছিল আপনাদের কাছে আসা? আপনি আপনাদের পালন করতেন, আমরা আমারটা পালন করতাম। কি দরকার ছিল আসা? কোনো দরকার ছিল বলেন? কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। এখন হয়তো অনেকে বলতে পারে যে হুজুর আসছে ধর্ম। আরে ভাই, আপনি যদি আমাকে বলেন যে হুজুর আপনি আমার হিন্দু হয়ে যান, আমি হবো না? আর আমি যদি বলি যে ভাই আপনি মুসলমান, আপনি হবেন না? যেটা সত্য এটা আপনাকে জানিয়ে দেওয়া, আপনার কাছে সত্যতা, আমার কাছে সত্য।